তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আগামী 2 বছর যদি শান্তিপূর্ণ সামাজিক অবস্থা ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা না যায়, তাহলে আগামী আওয়ামী লীগের লুটপাটের ফলে ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার করা যাবে না। তিনি আজ সকালে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে একথা বলেন। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। উত্তরা কমিউনিটি সেন্টারে জমায়েত হন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি আলেম ওলামারা। গেল রমজান মাসে উত্তরার মুগ্ধ মঞ্চে হয়েছিল ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। গজল, কেরাত, আজান সহ বিভিন্ন ক্ষেত্রে সেরা প্রতিভার হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এ আয়োজনে। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক স্থানীয় সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেনের সঙ্গে অনুষ্ঠানে হাজির হন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক। বিএনপি সরকার দেশে শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে পেরেছে বলে জানান তথ্যমন্ত্রী। সবার স্বার্থেই সামাজিক স্থিতিশীলতাকে পাহারা দেওয়ার পাশাপাশি রাজনৈতিক বিভাজন তৈরি হতে না দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বিগত সরকারের লুট করে যাওয়া অর্থনীতির কারণে ৩০ লক্ষ কোটি টাকার একটা ঋণের বোঝা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। অতীতের সরকারের লুটের কারণে আমাদেরকে এই লুটপাটের অর্থনীতির দায় দায়িত্ব জনগণকে বহন করতে হচ্ছে। কোনোভাবেই আমাদের সংসদের গঠনমূলক তর্ক বিতর্ক এবং সমালোচনা তা যেন রাজপথে কেউ নিয়ে আসতে না পারে। আগামী 2 বছর আমরা যদি একটি শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ না রাখতে পারি, তাহলে ভাঙ্গা অর্থনীতিকে আমরা কিন্তু পুনরুদ্ধার করতে পারবো না। বায়তুল মোকাররমের খতিব বলেন, জাকাত ভিত্তিক অর্থনীতি সমৃদ্ধি আনতে পারে। যতক্ষণ আমি আমার অর্থনীতিকে সুদমুক্ত না করব, ঘুষমুক্ত না করব, দুর্নীতিমুক্ত না করব এবং সরকারের সাথে জনগণ সবাই যতক্ষণ সহযোগিতা না করবে, সরকারের ইচ্ছা আছে কিন্তু জনগণ সহযোগিতা করছে না, সিন্ডিকেট করে বসে থাকে, কিভাবে শান্তি আসবে? সবাই অপরাধী। যার যে ত্রুটির কারণে দেশের অর্থনীতি সহ যে কোনো সেক্টরে যেটা সমস্যা হবে, সেটার জন্য সবাই আল্লাহর কাছে জবাব দিতে হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দাড়ি টুপিওয়ালা ধর্মপ্রাণ মানুষরা জঙ্গি সহ নানা অপবাদের শিকার হয়েছেন। কালো সেসব দিন পেরিয়ে সমাজে এখন সবার মর্যাদা সমুন্নত হয়েছে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।